নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। বন্ধুরা, আজকের আমার ভিডিওর টপিক হচ্ছে কন্ট্রোল ইয়োর অ্যাঙ্গার অর অ্যাঙ্গার উইল ডেস্ট্রয় ইয়োর লাইফ। অর্থাৎ আপনার রাগটাকে কন্ট্রোল করুন, নিয়ন্ত্রণ করুন, নাহলে এই রাগটাই আপনার জীবনটাকে নষ্ট করে দিতে পারে। বন্ধুরা, আজকাল এই রাগ বা অ্যাঙ্গার জিনিসটা খুব বেড়ে গেছে। আমরা এতই ইনটলারেন্ট হয়ে গেছি যে কথায় কথায় রাগ করে ফেলি। রাগের মাথায় আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি যেটা বলা উচিত নয়, পরে হয়তো পস্তাই। কিন্তু সেই পস্তানোর থেকে আগের থেকে যদি আমরা একটু সতর্ক থাকি, তাহলে সেই রাগটা আমরা একটু কন্ট্রোল করতে পারি। আমরা কারোর উপর প্রচণ্ড রাগ করে আজে বাজে বলার পর হয়তো সরি বলি, কিন্তু সেই সরি বললেই সব কিছু সলভ হয় না। এই সম্বন্ধে একটা গল্প আমি বলছি। একটা ছেলে খুব রাগ ছিল, ওর রাগী ছেলে। তো বুঝতে পারছিল যে ওই রাগটা ওর অনেক প্রবলেম করছে। তাই ওর বাবাকেও একদিন বলল, বাবা, আমার এই রাগটাকে আমি কি করে কন্ট্রোল করব। তখন বাবা ওকে অনেকগুলো পেরেক দিলেন এবং একটা হাতুড়ি দিলেন। বললেন যে আমাদের যে এখানে একটা ওয়াল আছে বাড়িতে, কাঠের ওয়াল, ওইখানে এই পেরেকগুলো তুমি পুঁতবে ডেইলি। যতবার তোমার রাগ হবে ততবার একটা করে পেরেক পুঁতে দেবে এই ওয়ালে। তো সেইভাবে ছেলেটি রাজি হলো এবং ওয়ালে পেরেক, যতবার রাগ হলো ততবার ওয়ালে পেরেক পুঁততে থাকলো। প্রথম দিনে 37টা ওয়াল পেরেক পুঁতলো। তারপরের দিন 32টা, 32বার রাগ হলো। তারপরের দিন হয়তো 25টা। এরকম করে করে আস্তে আস্তে সে তার রাগটাকে কন্ট্রোল করলো এবং এমন একদিন আসলো যেদিন কোনো পেরেকই ওকে পুঁততে হলো না। তখন সে বাবার কাছে গিয়ে উৎসাহের সঙ্গে বললো, বাবা, আজকে আমার একবারও রাগ হয়নি, আমার কোনো পেরেক পুঁততে হয়নি। তখন বাবা বললেন, খুব ভালো, এবার তুমি একটা কাজ করো, যে ওয়ালে যে পেরেকগুলো পুঁতেছো সেগুলি একটি একটি করে উঠিয়ে নেবে। যেদিন তোমার রাগ হবে না সেদিন একবারও যদি রাগ না হয় একটা পেরেক উপড়ে ফেলে দেবে। তো সেই রকম ছেলেটি একটা একটা করে পেরেক উপড়ে ফেলতে থাকে। একদিন আসলো যে ওয়ালে আর কোনো পেরেকই থাকলো না। তখন সে বাবাকে বলল, বাবা, সব পেরেক উপড়ে ফেলে দিয়েছি, আমার আর এখন রাগ হয় না। তখন বাবা বললেন, খুব ভালো কথা, কিন্তু এবার গিয়ে দেখো তো এই ওয়ালটা, তুমি যে পেরেক পুঁতার আগে যেরকম ছিল ওয়ালটা, এখন সেই রকম আছে কি না। সে ছেলেটা দেখে বলল, বাবা, ওয়ালটা তো আগের মতো নেই, এটাতে তো অনেক ছিদ্র হয়ে গেছে। তো সেই রকমভাবে আমরা রাগ করে হয়তো আবুল তাবুল অনেক কিছু বলে ফেলি, তারপরে অনুশোচনা করি বা সরি বলি, এতে করে সব কিছুর সমাধান হয় না। রাগ করে বলা কথাগুলোর এফেক্ট একটা থেকেই যায়, মানুষের মনের একটা দাগ থেকেই যায়। সেই থেকে আমাদের যে সম্পর্কটা নষ্ট হয় সেটা আগের মতো আর হয় না। তো কাজেই আমাদের যে রাগ, সেটাকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করব, তাহলে আমাদের লাইফটা অনেক বেটার হবে, আমাদের সম্পর্কগুলো আরও অনেকটা ভালো হবে। থ্যাংক ইউ।